পিআর পদ্ধতির নির্বাচন হলে সংখ্যানুপাতিক হারে বিরোধী দল সংসদে থাকবে, তাহলে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেউ সংসদে ফ্যাসিস্ট হওয়ার সুযোগ থাকবে না। আর একক ক্ষমতা হইলে তো সাধারণত দেখা গেছে একদলীয় ক্ষমতা থাকে, তারা বেশি কিছু বলতে পারে না, বললেই তাদেরকে নানাবিধ সমস্যায় আর কি পড়তে হয়। পিআর নির্বাচনটা সম্পর্কে ধারণাই নেই আমাদের। নির্বাচনের ট্রেন্ড আসতে চলেছে, তবে প্রশ্ন উঠছে পিআর নির্বাচন নিয়ে। বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল পিআর নির্বাচনের বিপক্ষে, আবার অন্যদিকে জামাত সহ বেশ কিছু দল পিআর নির্বাচনের পক্ষে। তবে সাধারণ মানুষ পিআর নির্বাচন নিয়ে কতটুকু জানে, জানলেও তারা পিআর নির্বাচন চায় কিনা, আজকে সাধারণ মানুষের কাছে জানবো সে সম্পর্কে। পিআর নির্বাচন নিয়ে কথা হচ্ছে, বিএনপি সহ বেশ কিছু দল পিআর নির্বাচনের বিপক্ষে অবস্থান করছে, আবার জামাত সহ বেশ কিছু রাজনৈতিক দল পিআর নির্বাচনের পক্ষে। আপনারা পিআর সম্পর্কে কতটুকু জানেন, জানলেও পিআর নির্বাচন পদ্ধতি চান কিনা? অবশ্যই পিআর সম্পর্কে আমরা জানি, আমরা পিআর নির্বাচন চাই। পিআর পদ্ধতির নির্বাচন না হয় যদি গতানুগতিক পদ্ধতিতে নির্বাচন হয়, কেউ 51% ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠ আসনে ক্ষমতায় গেল, আরেকজন তার কাছাকাছি অল্প ভোটের ব্যবধানে হেরে গিয়েও সে সংসদে যেতে পারল না। যে সংখ্যাগরিষ্ঠ পদ্ধতিতে সংসদে গিয়েছে সে আওয়ামী লীগের মতো আবার ফ্যাসিস্ট হয়ে উঠবে। পিআর পদ্ধতির নির্বাচন হলে সংখ্যানুপাতিক হারে বিরোধী দল সংসদে থাকবে, তাহলে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেউ সংসদে ফ্যাসিস্ট হওয়ার সুযোগ থাকবে না। জামাত সহ বেশ কিছু দল পিআরের পক্ষে, বিএনপি পিআরের বিপক্ষে। এই নিয়ে আপনারা কি বলতে চান? নতুন জিনিসটাকে আপনারা নিতে পারবেন কিনা? আসলে ওই পিআর নির্বাচনটা সম্পর্কে ধারণাই নেই আমাদের। পদ্ধতিটা সবাইকে জানাতে হবে, তারপরে মানুষ যদি গ্রহণ করে তাইলে নির্বাচন। পিআর নির্বাচন পদ্ধতি নিয়ে কথা হচ্ছে, পিআর সম্পর্কে আপনারা কতটুকু জানেন? আমি বিশেষ কিছু জানি না আর কি। এই জামাত সহ বেশ কিছু দল পিআরের পক্ষে। পিআর হচ্ছে যে আনুপাতিক নির্বাচন পদ্ধতি, বিএনপি সহ বেশ কিছু দল পিআরের বিপক্ষে। তাহলে নতুন পদ্ধতি নিয়ে আপনারা কতটুকু জানেন, না জানলেও সেটা চান কিনা? না, পিআর পদ্ধতিতে যদি মানে একদলীয় ক্ষমতা যদি না থাকে, যদি সবার ক্ষমতা থাকে, তাহলে মনে হয় বেশ ভালোই হয়, কারণ এতে জনগণের যে মৌলিক অধিকার আছে সেটা রক্ষা পাবে। আপনার কাছে কি মনে হয়, যেখানে একদল সরকার গঠন করলে একটা আধিপত্যবাদী সরকার গঠন হয়, সবসময় আমরা যেটা বাংলাদেশের কালচারে দেখে আসছে, পিআর হলে কেমন হতে পারে? পিআর হলে যে বললাম যে সাধারণ জনগণ যারা আছে তাদের জন্য বেশ ভালো হবে। আর একক ক্ষমতা হইলে তো সাধারণত দেখা গেছে একদলীয় ক্ষমতা থাকে, তারা বেশি কিছু বলতে পারে না, বললেই তাদেরকে নানাবিধ সমস্যায় আর কি পড়তে হয়। এই যে পিআর নির্বাচন পদ্ধতি নিয়ে কথা হচ্ছে, আপনারা পিআর নির্বাচন সম্পর্কে কতটুকু জানেন? কিসের পিআর? ক্রিকেটে নাকি? না, নির্বাচন পদ্ধতি, পিআর নির্বাচন পদ্ধতি, নতুন নিয়মের কথা বলা হচ্ছে নির্বাচন পদ্ধতি নিয়ে। আচ্ছা সরি, আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না, এই সব বিষয়ে আমরা জানি না, তো এই জন্য দুঃখিত। পিআর নির্বাচন পদ্ধতি হচ্ছে আনুপাতিক নির্বাচন পদ্ধতি। এই যে নতুন নিয়ম নিয়ে কথা হচ্ছে, জনগণ যেটা সম্পর্কে জানে না সেটা কিভাবে জানানো উচিত, অথবা সেটা আদৌ যেটা সম্পর্কে জানে না সেটা নিয়ে নির্বাচন করা উচিত কিনা? যেটা জনগণ জানে না সেটা অবশ্যই জানানো উচিত, কারণ জনগণ জানতে হবে, জনগণ না জানলে তো এটা হবে না। এটা অবশ্যই আসলে এটা অন্যভাবে এটা কোনো প্রক্রিয়ার মাধ্যমে এটা জানানো উচিত মনে করি আর কি। দর্শক, সাধারণ মানুষের কাছ থেকে জানছিলাম পিআর নির্বাচন নিয়ে, তারা পিআর নির্বাচন সম্পর্কে কতটুকু জানে এবং পিআর নির্বাচন চায় কিনা। আপনাদের সঙ্গে পুরো সময়টা ছিলাম আমি জুয়েল আজম। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।